গেল 17 তারিখ দেশের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্তের জন্ম হলো। আন্তর্জাতিক আদালতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর শেখ হাসিনার ফাঁসির রায় সম্পন্ন হয়। যে নেত্রী বহু বছর ক্ষমতার চূড়ায় থেকেছেন, যিনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের চারপাশে শক্ত প্রাচীর তৈরি করেছিলেন, তিনি আজ আইনের কাছে দণ্ডিত অপরাধী। পুরো দেশ জুড়ে যেন নিস্তব্ধতার সঙ্গে মিশে থাকা এক বিস্ময় ছড়িয়ে পড়ে। আর সেই রায়ের মূল স্থপতি হিসেবে জাতির সামনে একটি নামই উঠে আসে, ব্যারিস্টার তাজুল ইসলাম। বাংলাদেশের মানুষ বুঝে যায় এ রায় শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটি ন্যায় বিচারের নতুন ইতিহাসের সূচনা। রায় ঘোষণার পর ব্যারিস্টার তাজুল ইসলাম যে অঙ্গীকার উচ্চারণ করলেন তা মুহূর্তেই দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জুলাই হত্যাযজ্ঞে যে নৃশংসতা ঘটেছে তার বিচার করলে শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দেওয়া উচিত, কিন্তু যেহেতু তা সম্ভব নয় তাই সর্বোচ্চ শাস্তি হিসেবে অন্তত একবার ফাঁসির রায়ই তিনি চেয়েছেন। তাজুল আরও বলেন, শুধু রায় পেলেই শেষ না, সেই রায় কার্যকর না হওয়া পর্যন্ত লড়াই চলবে। হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব। তার এই অঙ্গীকার দেশের মানুষের বুকের ভরসা হয়ে দাঁড়ায়, কারণ এত স্পষ্টভাষী নির্ভীক একজন প্রসিকিউটর দেশের ইতিহাসে খুব কমই দেখা গেছে। ফাঁসির রায়ের পর ব্যারিস্টার তাজুল ইসলাম বিশেষভাবে ধন্যবাদ জানান সাবস ফ্যাক্ট ফান্ডিং টিম এবং তদন্ত ইউনিটকে। তিনি বলেন, জুলাই হত্যাযজ্ঞের মতো কঠিন ও জটিল মামলার প্রমাণ জোগাড় করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। সাবস টিম রাত দিন পরিশ্রম করে তথ্য ভিডিও প্রমাণ সংগ্রহ করেছে, যার উপর ভিত্তি করেই আদালত এই ঐতিহাসিক রায় দিতে পেরেছে। তাজুল বলেন, এটি ব্যক্তিগত বিজয় নয়, এটি মানুষের বিজয়, রাষ্ট্রের বিজয়, ন্যায় বিচারের বিজয়। সাবসকে ইতিহাস কখনো ভুলবে না। তার এই বক্তব্য স্পষ্ট করে যে তিনি দলের রাজনীতির বাইরে থেকে ন্যায় বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। হাসিনার ফাঁসির রায়ে ভারতের চাপের মুখে তাজুল তবুও নির্ভীক। তিনি রায় ঘোষণার আগেই ভারতীয় রাজনৈতিক মহল এবং গোয়েন্দা সংস্থা একাধিকবার চাপ তৈরি করার চেষ্টা করে যাতে ফাঁসির রায় না আসে। এমনকি রায় ঘোষণার আগের রাত থেকেই তাজুল ইসলাম ও তার টিমকে অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়, কিন্তু তিনি দমে যাননি। বরং আদালতে দাঁড়িয়ে নিজেই বলেন, চাপ যেদিক থেকেই আসুক, আইনের কাছে সবাই সমান। তার নির্ভীকতার নতুন প্রমাণ হয় আরও আগে, যখন তিনি শেখ হাসিনার সহযোগী 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে হাজির করাতে সক্ষম হন। যারা স্বেচ্ছায় হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তখনই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তাজুল। আর প্রমাণ হয় তিনি কাউকে ভয় পান না, কাউকে ছাড়ও দেন না। আজকের তাজুল ইসলাম একদিনে তৈরি হননি। 1 দশক আগে যখন হাসিনা সরকার রাজনৈতিক বিদ্বেষে হাজার হাজার নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে গুম করেছিলেন, শিবির সন্দেহে ছাত্রদের তুলে নিয়ে জেলে ভরেছিল এবং যুদ্ধাপরাধীর অভিযোগ সাজিয়ে অসংখ্য মানুষকে বন্দী করে রেখেছিল, তখনও তাজুল ইসলামই এগিয়ে এসে আইনি লড়াই চালিয়েছিলেন। সাইদি কাদের মোল্লা একাধিক আলোচিত মামলায় তিনি আইনজীবী ছিলেন, আর সেই কারণেই 2015 সালে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ, রাজনৈতিক চাপ কিছুতেই তাকে থামাতে পারেনি। তাজুল ইসলাম বলেন, এই পৃথিবীর সমস্ত টাকা একসাথে দিলেও আমাকে কেনা যাবে না। তার এই বক্তব্য আজ মানুষের মুখে মুখে। রাজনৈতিক চাঁদাবাজি, ক্ষমতার প্রলোভন, বিদেশি চাপ সবকিছু এসেছে তার সামনে, কিন্তু তিনি একবারও পিছিয়ে যাননি। বরং তার প্রতিটি পদক্ষেপ প্রমাণ করেছেন তিনি সত্যের পাশে দাঁড়ানো একজন অটল সৈনিক। দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার এই কঠিন যুদ্ধে তার মতো চরিত্রই একটি জাতি আশা করে, এবং আজ তিনি নিজের জীবনের ঝুঁকি মাথায় নিয়েও সেই পথেই হাঁটছেন। ইতিহাসের পাতায় নাম লিখেছেন তাজুল, প্রশংসায় ভাসছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর তার কার্যক্রমে অবাক হয়েছেন সবাই। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ব্যারিস্টার তাজুল ইসলামের প্রতিটি পদক্ষেপ দেশে বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তিনি শুধু আদালতে আইনি লড়াই চালাননি, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য তুলে ধরেছেন। সাবসের রিপোর্ট, সাক্ষীদের বয়ান, প্রমাণ সংগ্রহ সবকিছুই তিনি এমনভাবে সাজিয়েছেন যেন সত্য নিজে নিজেই আদালতে দাঁড়িয়ে কথা বলে। আজ সেই হাসিনার ফাঁসির রায়ের পর সারা দেশে একটাই মন্তব্য শোনা যাচ্ছে, ইতিহাসের পাতায় নিজের নাম লিখে গেলেন ব্যারিস্টার তাজুল ইসলাম। তিনি এখন কেবল একজন প্রসিকিউটর নন, তিনি ন্যায় বিচারের প্রতীক।
সাহসের প্রতিচ্ছবি এবং এই জাতির নতুন আশা।